আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারেন। তার জন্য প্রথমে গুগলে চলে যাবেন, গিয়ে আইভিক অ্যাপ্লিকেশন অনলাইন লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসবে যে সাইটটা, সেটা ক্লিক করে ভিসা অ্যাপ্লিকেশনে এসে আপনি প্রথমে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। তারপর এখানে পরপর কয়েকবার ন্যাশনালিটি সিলেক্ট করতে হয়। এরপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। মনে রাখার বিষয় এই যে ডেট অফ বার্থটা আপনি আর পরবর্তীতে পরিবর্তন করার সুযোগ থাকবে না। এটা খুবই গুরুত্ব সহকারে আপনি সঠিক দেওয়ার চেষ্টা করবেন। এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের আপনার অ্যাপ্লিকেশনের পরবর্তীতে আপডেট পাঠানো হবে। এবং এই ইমেল অ্যাড্রেসটা আপনার রিপিট টাইপ করতে হবে, কপি করে পেস্ট করা যাবে না। এবং এর পরবর্তীতে আপনাকে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ কবে আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন সেরকম একটা ডেট আপনাকে দিতে হবে। চেষ্টা রাখবেন যে মোটামুটি বেশ কিছু দিন হাতে রেখে আপনাকে দেওয়ার। তো এখানে টাইপ অফ ভিসা মেডিকেল, তারপর পারপাস অফ পেশেন্ট, এখানে দ্বিতীয়টা দিতে পারেন যদি অ্যাটেন্ডেন্ট হয় অ্যাটেন্ডেন্টের জন্য। এরপরে ক্যাপচা কোডটা দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে, পরবর্তী ধাপে চলে আসছে। এইখানে গুরুত্বপূর্ণ হলো এই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আপনি মনে রাখবেন, কেননা এটা দিয়ে আপনি পরবর্তীতে কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা হলো এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। এখানে নাম দিবেন, অবশ্যই পাসওয়ার্ড অনুসারে সব কিছু দিবেন, সিটি দিবেন এবং এখানে কান্ট্রি দিবেন এবং সিটিজেনশিপ, ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিবেন। সব ইনফরমেশন একদমই পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড অনুসারেই দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই প্রথম ফোকাস থাকবে পাসপোর্ট। তারপর এই জায়গা থেকে ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্কস কোনো কিছু না থাকলে না দিবেন, রিলিজিয়াস দিবেন, ন্যাশনালিটি দিবেন। এরপর হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন এবং পাসপোর্ট ইস্যু কোথা থেকে হয়েছে, সুতরাং এটা ঢাকা থেকে হয়েছে, এটা আমি ঢাকা দিচ্ছি। এবং ডেট অফ ইস্যুটা দিতে হবে, কত তারিখে ইস্যু হয়েছে এবং এক্সপায়ারি ডেট কবে, যেহেতু 10 বছরের ছিল সুতরাং এখানে আমি দিয়ে দিচ্ছি 24 থেকে 34। ওকে, সব ঠিক থাকলে এই জায়গায় আর কিছু না, এই জায়গায় আমি নো দিব বলতে এনি আদার্স পাসপোর্ট আছে কিনা, অন্য কোনো নাই, যেহেতু কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর এইখানে হচ্ছে আমাকে অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস। অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ইলেকট্রিক বিলের কপি অনুসারে দিতে হবে এবং সেটা যদি ঢাকায় হয় তাহলে অবশ্যই আপনি ঢাকার আইভেকে, অর্থাৎ যমুনা ফিউচার পার্কে সেখানে জমা দিতে পারবেন। যদি সেটা কুমিল্লা হয় কুমিল্লা, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের উপর ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। সো এখানে আমি ঢাকার অ্যাড্রেস দিচ্ছি প্রপার, আমার ইলেকট্রিক বিলের কপির সাথে মিল রেখে। এটা পানির বিল হতে পারে বা গ্যাস বিলের কপি হতে পারে। সেখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এই জায়গায় হচ্ছে আমার আবারও কন্ট্যাক্ট নাম্বারটা রিপিট টাইপ করে দিচ্ছি। সো দেওয়ার পর নিচে চলে আসবো, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আমি পাসপোর্টে যেটা আছে সেটা দিতে পারি অথবা এনআইডি অনুসারে দিতে পারি। সো পাসপোর্ট ফলো করাই ভালো, যেহেতু ইন্টারন্যাশনাল ভিজিট ভিসার জন্য, তো পাসপোর্টটাকে ফোকাস করতে হবে। ওকে, আমি সব দিয়ে দিচ্ছি। ময়মনসিং সদর, সো ডিস্ট্রিক্ট অফ ময়মনসিং। ওকে, তারপর এখানে ফাদার ডিটেলস, এটাও পাসপোর্টের মধ্যে রয়েছে। পাসপোর্ট দেখে দেখে আমি টাইপ করব, চেষ্টা করব যেন সব ঠিকঠাকভাবে হয়। সো ফাদার্স নেম দিয়ে দিচ্ছি এইখানে। ওকে ওকে, এখান থেকে ন্যাশনালিটি, বার্থ প্লেস ময়মনসিং, আবার ন্যাশনালিটি দিতে হবে, বাই বার্থ ওকে দিতে হবে। তারপর এখানে প্রফেশন দিতে হবে, অবশ্যই প্রফেশন দিতে হবে। এখানে হাউস ওয়াইফ উনি যদিও, কিন্তু এখানে ডিপেন্ড অন, যেহেতু সান দিব তার মানে তিনি কিছু করছেন না, তার ছেলে চাকরি করছে, সো ডিপেন্ড অন সান দিলাম। এবং এখানে ইনফরমেশনগুলো দিতে হবে, তার সন্তান অর্থাৎ কোথায় জব করছে, অর্থাৎ তার আর্নিংয়ের যেই সোর্সটা, সেটা হচ্ছে তার ছেলের চাকরি করে। সো তার ছেলের ইনফরমেশনগুলো এখানে দিলাম, যেহেতু সে অ্যাটেন্ডেন্ট হিসেবেও এই ভিসার জন্য আবেদন করবে। সো নেক্সটে চলে আসলাম, আসার পর এখান থেকে সব কটি আমি নো দিয়ে দিব। আপনি দেখে দেখে আপনার যদি কোনোটা ইয়েস থাকে তাহলে সেটা পরে আপনি ইয়েস দিয়ে ডকুমেন্ট দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এসে আমাকে একটা ছবি আপলোড করতে হবে, সেটা হচ্ছে 350x350 এবং সেটা ক্যামেরার ভিতরেই হতে হবে। সো আমি
আপলোড করে নিলাম। যদি অন্য সাইজের হলে সমস্যা নেই, এখানে ক্রপ করা যাবে। ক্রপ করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। করার পর এইখানে এসে আমি জাস্ট হচ্ছে যে ইন্ডিয়ার যেহেতু ভিসা আবেদন করছি, ইন্ডিয়ার ওখানকার একটা লোকাল অ্যাড্রেস দিব, অর্থাৎ যে হোটেলে আমি স্টে করতে চাই বা যে হোটেলে আমি অবতরণ করবো, সেখানে গিয়ে বা রাত যাপন করবো, রাত্রি যাপন করবো সেই জায়গায়। সো আমি সাপোজ গেস্ট হাউস দিয়ে দিচ্ছি কানাডা স্ট্রেট, স্টেট হচ্ছে তামিলনাড়ু এবং ডিস্ট্রিক্ট হচ্ছে ভ্যালোর। সো ভ্যালোর, ওকে, ভ্যালোর দিলাম। এবং ইমেইলের প্রয়োজন নাই, যেহেতু রেডি স্টার মার্কস করা আছে, টেলিফোন নাম্বার দিতে হবে। সো এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। সব ঠিক আছে কিনা একটু চেক আউট করে নিব। চেক আউট করে যদি সব কিছু ঠিক থাকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। সেট, সাবমিট হয়ে গেল। আমার অ্যাপ্লিকেশন কপিটা আমি এখন ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করে একবার দেখে নিতে পারি। সো যদি সব ঠিক থাকে তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, অর্থাৎ পেমেন্ট করবো, পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিব। সো পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবে সেটা অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন।